আসসালামু আলাইকুম। আমি স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সেটা হচ্ছে আ রসায়ন অষ্টম অধ্যায় এসএসসি লেভেলের। তো এই প্রশ্নটা কোনো একটা স্কুলে টেস্ট পরীক্ষায় আসছিল। তো সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। তো সেজন্য এই প্রশ্নটার আসলে এই সমাধানটা করা আসলে প্রত্যেকেরই উচিত। এখন এই প্রশ্নটার মধ্যে আমি একটু লিখে রাখছি কোয়েশ্চেনটা এখানে। তো আমি একটু রিডিং করতেছি। লেখাগুলো আমি বলতেছি, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এখানে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে 5 গ্রাম মিথেন ও 5 গ্রাম ইথেন পৃথক বিক্রিয়া করানো হলো। বন্ধন শক্তিগুলো দেওয়া আছে, হ্যাঁ, CH, CC, C+2, OH, O+2 যথাক্রমে সিরিয়ালি মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এরপর তাহলে এখানে জিজ্ঞেস করছে কোন যৌগটি জ্বালানি হিসেবে অধিক কার্যকর, কোন যৌগটি জ্বালানি হিসেবে অধিক কার্যকর। তো এখন কথা হচ্ছে যে এটা কী বের করতে হবে, এখানে কোন যৌগটি জ্বালানি হিসেবে অধিক কার্যকর, এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা লিখতে হবে। তো এখানে ডেলএইচের মানটা কাউন্ট করতে হবে, একইভাবে ইথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা লিখতে হবে এবং এখানে ডেলএইচের মানটা কাউন্ট করতে হবে। তো এখন তো এখানে স্বাভাবিকভাবে যে বেশি শক্তি উৎপন্ন করতে পারবে, হ্যাঁ, যে বেশি শক্তি উৎপন্ন করতে পারবে সেই হচ্ছে জ্বালানি হিসেবে অধিক ব্যবহার হবে। মনে করো সাপোজ মিথেন 100 কিলোজুল শক্তি উৎপন্ন করে, ইথেন 150 কিলোজুল শক্তি উৎপন্ন করে, তাহলে এখানে স্পষ্টত ইথেন বেশি শক্তি উৎপন্ন করতেছে। তো যে বেশি শক্তি উৎপন্ন করবে তো তাকে তো আমি জ্বালানি হিসেবে ব্যবহার করবো, তাই না? জ্বালানি মানে কি, আমি যে ওকে দিয়ে কিছু কতক্ষণ কাজ করতে পারবো, তো যার মধ্যে শক্তি বেশি জমা হবে, যার থেকে বেশি শক্তি পাবো তাকে তো আমি জ্বালানি হিসেবে ব্যবহার করবো। তো সেজন্য এখানে আমাকে ডেলএইচের মানটা কাউন্ট করতে হবে। আচ্ছা, তো এখন তুমি বলতে পারো তাহলে 5 গ্রাম মিথেন 5 গ্রাম ইথেন এগুলো কেন দিচ্ছে, এগুলোরও কাজ আছে। তো এগুলোর কাজটা আমরা একটু আগে পরে দেখবো। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ডেলএইচের মানটা বের করা। এখন ডেলএইচের মান বের করার জন্য অবশ্যই বিক্রিয়াটা আগে লিখতে হবে, ঠিক আছে। তো আমি বিক্রিয়াটা লিখতেছি। আসলে মিথেনের জন্য যদি বিক্রিয়াটা লিখি তাহলে মিথেন আমরা সবাই জানি সলিউশন, এখানে আমরা সমাধানটা লিখতেছি। তো আমরা সবাই জানি মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে। আচ্ছা, এখন এটাকে সমতা করতে হবে। সমতা কেমনে করবো? তো এখানে আমি যদি S2 মানে এই হাইড্রোজেনের সাথে 2, এখানে সাথে আমরা 2 দিয়ে দিই, তাহলে ওখানে অক্সিজেন হয়ে গেছে, এই পাশে এদিকে অক্সিজেন হয়ে গেছে, এখানে 2টা, এদিকে 2টা, হ্যাঁ 4টা, এদিকে আছে 2, এটা 2 দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এভাবে আমরা এটা করতে পারি। এখানে আমরা একটু 2 দিলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ব্যালেন্স তো করলাম। এখন ডেলএইচের সূত্র লিখব। এখন ডেলএইচ মানে কি আমরা সবাই জানি, বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট শক্তি মাইনাস বন্ধন করতে মোট শক্তি। আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে, এগুলোকে গাঠনিক সংকেত আকারে লিখতে হবে। তো CH4 গাঠনিক সংকেতকে আমরা সবাই জানি এভাবে লিখতে হয়, কার্বনের 4টা হাত। এখন 4টা হাত কেন আসছে সেটাও জানি। 4টা হাত আসছে হচ্ছে যেহেতু কার্বনের যোজনী 4, সেজন্য 4টা হাত আসছে। আচ্ছা, তাহলে আমরা এটাও জানি যেহেতু কার্বনের যোজনী 4, তাহলে কার্বনের 4টা হাত আসবে। তাহলে এখানে 4টা হাত। এখন অক্সিজেনটা কেমন নিতে হয়েছে আমরা জানি, অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, এভাবে ডাবল বন্ড দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এখানে 2 এটা। আর কার্বন ডাইঅক্সাইডটা কেমন নিতে এটাও জানি, কার্বন ডাইঅক্সাইডকে আমরা জানি এটা কার্বন ডাইঅক্সাইডের অন্য আকারটা হচ্ছে সরলরেখী, তাহলে এভাবে থাকবে O ডাবল বন্ড C ডাবল বন্ড সরলরেখী। আর OH-টা H2O এভাবে থাকবে, মানে দুইটা দিকে এখানে হাইড্রোজেন থাকবে একটা, দিকে একটা অক্সিজেন থাকবে, দিকে একটা হাইড্রোজেন থাকবে। তো এই হচ্ছে মোটামুটি গঠনটা, হ্যাঁ। এখন এটা কেন বুঝছি, কারণ এখানে কয়েকটা CH বন্ড আছে, এগুলো বোঝা জরুরি। আমি এবার ডেলএইচটা লিখতেছি। ডেলএইচের সূত্র কি, বন্ধন ভাঙতে মোট শক্তি মাইনাস উৎপাদে বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তো সূত্রটা তোমরা সবাই লিখবা। তাহলে এখানে তো কথা হচ্ছে এখানে CH কয়টা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা CH বন্ড আছে। তাহলে এখানে ডেলএইচের সূত্রটা হবে তাহলে 4 × CH। এখন এটা নিয়ে সবাই খেয়াল করো,
তো এখানে সিএচ এর মানটা দেওয়া ছিল 414, তো আমরা যে মানটা বসাই দিই এখানে 4 × 414, ঠিক আছে। তো এরপরে প্লাস লিখব, প্লাস 2 × প্লাস 2 × কত লিখবো এখানে O2, ও ডাবল বন্ড ও এর জন্য মানটা ছিল কত লাস্টে একদম, সেটা হচ্ছে 498, 498 বসাই দিব আমরা, এখানে বসাই দেবো 2 × 498 মাইনাস। আচ্ছা, এরপরে এখানে চলে আসি আবার, এখানে দেখো যদিও এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে 1 মোল, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু CO বন্ড কিন্তু দুইটা, এদিকে একটা এদিকে একটা, যদিও 1 মোল কিন্তু এখানে বন্ড ভাঙবে, CO বন্ড ভাঙবে দুইটা, তো এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আসলে জিনিসটা বুঝতে পারছি। তো এখানে একটা COর জন্য একটু ভালো করে দেখো, এই যে এখানে এই যে একটা COর জন্য এটা আছে কোথায় 1 2 3 1 2 3, এই যে 724, মানে একটা C ডাবল বন্ড ও ভাঙতে 724 কিলোজুল শক্তি দিতে হয়। তাহলে দুইটা C ডাবল বন্ড ও ভাঙতে কত শক্তি দিতে হবে, 2 × 724, হ্যাঁ, এস সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তাহলে আমরা যদি বুঝি তাহলে এখানে বসাবো 2 × 724 বসাইলাম। আচ্ছা, তাহলে এরপর কী করা যায়, এবার আবার দেখো এখানে S2, হ্যাঁ, S2 আছে কিন্তু 2 মোল, তো 1 মোল থেকে 1 মোল ও S2-র মধ্যে একটা ওয়েজ আর একটা ওয়েজ দুইটা আছে, তাহলে 1 মোল ওয়েজের 1 মোল S2-র মধ্যে মানে 1 মোল পানির মধ্যে দুইটা ওয়েজ বন্ড আছে, তাহলে 2 মোলের মধ্যে কয়টা থাকবে, 4টা, 2 মোলের মধ্যে 4টা, ঠিক আছে। এখন আমরা 1 মোল ওয়েজের জন্য কত জানি, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এটা কত 1 2 3 4, তাহলে 1 2 3 4 464, তো 1 মোল ওয়েজ মানে একটা ওয়েজ বন্ডকে ভাঙতে 464 কিলোজুল শক্তি দিতে হয়, তো 4টার জন্য কতটুকু লাগবে, 4 × 464, ঠিক আছে, এটাই। এখন আমরা যদি এখানে এটা বসাই তাহলে প্লাস 4 × কত 464, ঠিক আছে। আমি একদম নিয়ে করাচ্ছি, জিনিসটা একদম ইজি, তো একটু বুঝলে সহজ। এখানে 2 আছে সেজন্য 2 দিয়ে গুণ করে দিলে হবে না, এখানে 4 দিয়ে গুণ করতে হবে, তো কেননা আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, তো এ হচ্ছে হিসাব, এটা হচ্ছে মিথেনের জন্য। তো এখানে ক্যালকুলেট করে তুমি ডেলএইচের মানটা পাবে, এবং এই ডেলএইচের মানটা যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে 652 কিলোজুল পার মোল, হ্যাঁ, এটা আসবে এটা। তো এটার মানে কি, এটা মানে হচ্ছে 1 মোল মিথেনকে পুরাইলে 652 কিলোজুল শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এখন তোমাকে আমি জিজ্ঞেস করি 1 মোল মিথেন, তো তুমি যদি জিজ্ঞেস করলাম 1 মোল মিথেন এটা মানে কত গ্রাম হবে, তুমি বলবা CH4 তো মিথেন, তাহলে কার্বন 12, হাইড্রোজেন 4, তাহলে হিসাব করলে হয় 16, হাইড্রোজেন 4 মানে হাইড্রোজেন পারমাণবিক ভর তো 1, এখানে 4টা হাইড্রোজেন, তো 4টা হাইড্রোজেনের জন্য 4 হবে, আর কার্বনের পারমাণবিক ভর 12, তো 12 সাথে 4 যোগ করে 16, তাহলে 1 মোল মিথেন মানে হচ্ছে 16 গ্রাম মিথেন, এটা আমরা জানি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তো একটা জিনিস খেয়াল করো, তো 1 মোল মিথেন মানে তো 16 গ্রাম মিথেন আমরা জানি। এখন কথা হচ্ছে এখানে আছে 1 মোল, হ্যাঁ, এখানে আছে 1 মোল, এখন ওরা তো 1 মোল 16 গ্রাম ইথেন চায় না, ওরা চাইছে 5 গ্রাম ইথেন, তো স্বাভাবিকভাবে তুমি যদি 16 গ্রাম ইথেনের জন্য এই শক্তির হিসাব করো তাহলে তো হবে না, এটা তো আসছে 16 গ্রাম, মানে এটা হচ্ছে 1 মোল থেকে, আর 1 মোল মানে হচ্ছে 16 গ্রাম মিথেন, ওই বিক্রিয়ার মধ্যে 1 মোল মিথেনই কিন্তু কাজ করছে, হ্যাঁ, তোমরা যদি একটু বিক্রিয়াটা দেখো এই বিক্রিয়ার মধ্যে কয় মোল মিথেন কাজ করছে, ডেফিনেটলি 1 মোল, কারণ CH4 আর কিছু নেই মানে 1, এখন 1 মোল মানে 16 গ্রাম, এখন ওরা তো আমাকে 16 গ্রাম চায় না, ওরা আমাকে চাইছে 5 গ্রাম, ঠিক আছে। তো আমার এখানে আমাকে নিয়ম করে ওই 5 গ্রামের জন্য কতটুকু লাগে সেটা আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলতেছি, আমার দরকার নেই, এটা রাখি, এই লাইনটা দরকার আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি এরকম 1 মোল মানে 16 গ্রাম মিথেন, তাহলে এখান থেকে আমরা নিয়ম করলে এভাবে লিখতে পারি 16 গ্রাম মিথেন থেকে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। 16 গ্রাম মিথেন থেকে শক্তি উৎপন্ন হয় কত গ্রাম, 652 কিলোজুল, ঠিক আছে। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, 5 গ্রাম থেকে কতটুকু, তাহলে 1 গ্রাম থেকে নিশ্চয়ই আরও কম হবে, আর কম হওয়া মানে ভাগ, তাহলে 652 ভাগ 16 এত কিলোজুল, তাহলে 5 গ্রাম থেকে কতটুকু হবে, 5 গ্রাম থেকে নিশ্চয়ই আরও বেশি হবে, তাহলে 652 গুণ 5 / 16, ঠিক আছে, এত কিলোজুল। তাহলে এখান থেকে আনসার আসবে 203.75 কিলোজুল, এটা হচ্ছে মিথেনের হিসাব। একদম সেম প্রসিডিউরে আমরা ইথেনটা বের করব, ঠিক আছে। এখানে তুমি এই হিসাব করে করলে হবে না, 652 দিয়ে ক্যালকুলেট করলে হবে না, কারণ 652টা 1 মোলের জন্য, আমি তো 1 মোল মিথেনকে পুরাই নাই, আমি পুরাইছি হচ্ছে 5 গ্রাম মিথেনকে, কারণ 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন, তো 16 গ্রাম মিথেন যদি 652 কিলোজুল শক্তি উৎপন্ন হয়, তাহলে 5 গ্রামের জন্য 275 কিলোজুল শক্তি উৎপন্ন হবে, এটাই হচ্ছে আমার এক্সাক্ট হিসাবটা। একইভাবে আমি ইথেনের জন্য বের করব,
আমরা সবাই জানি ইথেনের সংকেত কি C2H6, হ্যাঁ, ইথেনের সংকেত C2H6 আমরা সবাই জানি। C2H6 ইথেনের সংকেত। এখন ইথেনের সাথে কার বিক্রিয়া হবে? ইথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে। বিক্রিয়া কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর এখানে পানি তৈরি করবে। এখন তুমি বলতে পারো তাহলে এটা কি ব্যালেন্স আছে? না, এটা ব্যালেন্স নেই। তো ব্যালেন্স কেমনে করবো? তো ব্যালেন্স করার জন্য সবচেয়ে বই হচ্ছে এখানে 6টা হাইড্রোজেন আছে, তো এখানে 3 দিলে 6টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এবং প্রবলেমটা হচ্ছে এখানে অক্সিজেন আছে 3টা, এদিকে আছে আচ্ছা এখানে 8টা ব্যালেন্স করতে হবে, এখানে কার্বন 2টা আছে, 2টা দিয়ে দিলাম। এখন একটা প্রবলেম হচ্ছে এদিকে অক্সিজেন আছে, একটু দেখো এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এখানে অক্সিজেন আছে, এদিকে অক্সিজেন আছে 6টা, সরি এদিকে হাইড্রোজেন আছে 6টা, এখানে হাইড্রোজেন 6টা, ঠিক আছে। কিন্তু এখানে কার্বন হয়ে গেছে করে 2টা, তাহলে এদিকে কার্বন 2টা। এখন প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? প্রবলেমটা হচ্ছে এখানে এদিকে অক্সিজেন চলে আসছে 3টা, এদিকে চলে আসছে 4টা, 7টা। এখন অক্সিজেন এখানে 7টা কেমনি মিলাবে? তোমার 8টা হলে তুমি 4 দিতে পারতা, 8টা হলে এখানে 4 দিতা, হ্যাঁ, তারপর তোমার 10টা হলে এখানে 5 দিতা। এখন 7টা কেমনি মিলাবে? তো 7টা মেলানোর জন্য এটা যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল। এখানে তো 2 আছে, তাই না? তো 2 পাশে কত দিলে 7 হয়, 7/2 দিবা, 2 কাটা 7, হ্যাঁ, এই হিসাবটা আর কি। তার মানে আমার এখানে 7টা অক্সিজেন আসবে। তো 7টা অক্সিজেন কেমনে আনবো? এখানে তো 2টা অলরেডি আছে, তো পাশে 7/2 দিয়ে দাও, তাহলে 2 কাটা 7। আশা করি হিসাবটা বুঝছো, এটা না বোঝার কিছু নেই। তাহলে এখানে আমরা যেটা করবো, এখানে আমরা দিয়ে দিব কত? 7/2। এই হচ্ছে হিসাব। এই ব্যালেন্সটা করতে না পারলে তুমি অঙ্ক করে কোনো লাভ নেই, তোমাকে এখানে আনসার ঠিকভাবে আনতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? এগুলো গাঠনিক সংকেত লেখো। গাঠনিক সংকেত কেমনে লিখবে? এখানে কার্বন 2টা আছে, দিয়ে দাও। এখন এই কার্বনের যদি 4, এখন 1 দিচ্ছে, তাহলে হাত কয়টা লাগবে? আর 3টা লাগবে। তো 3 দিকে 3টা দিয়ে 1 2 3, এখানেও সেম। এই কার্বন যোজনী 1, তাহলে আর কত লাগবে? আর 3 লাগবে। আমরা জানি কার্বন যোজনী 4, তার 4 মানে তার হাত 4টা, তাহলে 1 2 3। তাহলে এখানে সবগুলো হাইড্রোজেন ফিল আপ করে দাও। এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিলাম, এখানেও হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। এই হচ্ছে হাইড্রোজেনের হিসাব। আর এখানে অক্সিজেন কেমনে লিখবা? তাহলে অক্সিজেন সিম্পল, এখানে O ডাবল বন্ড O হবে, এখানে 7টা দিতে হবে, ঠিক আছে। তারপর CO2 কেমনে দিব? এটা সরলরৈখিক, O ডাবল বন্ড C ডাবল বন্ড O। আর H2 কেমনে দিব? এটা হচ্ছে এভাবে থাকবে, OH, হ্যাঁ, এভাবে থাকবে, এভাবে থাকবে, সরি, এভাবে থাকবে। এখন ডেলেসের মানটা বের করবো। তাহলে ডেলেস মানে কি? প্রথমে বিক্রিয়কটা কাউন্ট করে বিক্রিয়ক থেকে উৎপাদকটা মাইনাস করে দিব। এখন বিক্রিয়কের মধ্যে কী কী আছে এখানে দেখো। CH এদিকে একটা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এখানে CH বন্ড আছে 6টা, তাহলে একটা ভাঙতে যে শক্তি লাগে 6টা ভাঙতে তার 6 গুণ শক্তি লাগবে, দুইটাই। এখন একটা ভাঙতে শক্তি কতটুকু লাগে? হ্যাঁ, এটা এখানে কোশ্চেনে দেওয়া আছে যে একটা ভাঙতে শক্তি লাগে 414। তাহলে এখানে 6 × 414, হ্যাঁ, এটা লিখতে হবে। প্লাস কীভাবে এখানে দেখো অক্সিজেনের ক্ষেত্রে, সরি এখানে অক্সিজেন একটা ভুল করছে, এটা 7/2 হবে, হ্যাঁ। আচ্ছা, তো O ডাবল বন্ড O, এখন O ডাবল বন্ড ওর জন্য এটা তোমাদের কাছে সবার কাছে আসলে বারবার আমি এটা দেখাচ্ছি না। তো এখানে এটা হবে 7/2 টু 498, হ্যাঁ, এর অক্সিজেন হিসাবটা মাইনাস। এবার উৎপাদের হিসাবটা করো। তো উৎপাদের ক্ষেত্রে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে আর পানি আছে। এবং কার্বন ডাইঅক্সাইড আছে 2 মোল, কিন্তু 1 মোল কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে এখানে একটা O ডাবল বন্ড C আছে, এখানেও C ডাবল বন্ড O আছে, 1 মোল থেকে আছে 2টা, তাহলে 2 মোল থেকে 4টা হবে, ঠিক আছে। এখানে 2 লিখলে হবে না, তো 2 মোল থেকে কটা হবে? 4টা। 4 ইন্টু, এখন ওই মানটা প্রশ্নে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা 624। আচ্ছা, প্লাস আচ্ছা এবার হচ্ছে H2O। তো এখানে ইন্টারেস্টিং বিষয়টাও সেম। এখানে 1 মোল H2 এর মধ্যে 1 মোল H2 এর মধ্যে এদিকে একটা ওয়েজ আছে, এদিকে একটা ওয়েজ আছে। তাহলে 1 মোল H2 এর মধ্যে আছে 2টা ওয়েজ, তা 3 মোলের মধ্যে কয়টা? তাহলে কয়টা ওয়েজ বন্ড আছে? তো 3 মোলের মধ্যে 6টা ওয়েজ বন্ড আছে, শেষ। তাহলে 3 মোল ওয়েজের মধ্যে আছে 6টা ওয়েজ, তাহলে 6 ইন্টু, হ্যাঁ, এখানে ওয়েজের মানটা 464, হ্যাঁ, এটা প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে তোমরা ক্যালকুলেটার বসালে যে আনসারটা হবে সেটা হচ্ছে -1453 কিলোজুল, এত পারবো। এটা 1 মোলের হিসাব, এটা 1 মোলের হিসাব। আচ্ছা, এখন তুমি বলতে পারো তাহলে 1 মোল C2H6 এটা সমান কত গ্রাম হবে? তাহলে এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, তো একটা কার্বনের উপর 12, 2টা কার্বনের উপর 24, তাহলে তার সাথে আছে 6টা হাইড্রোজেনের উপর 6, একটা হাইড্রোজেনের উপর যে 1 হয়, 6টা হাইড্রোজেনের উপর 6, তাহলে এখান থেকে এটা আসবে 12 × 24, 12 × 2 প্লাস 1 × 6, এত গ্রাম,
ঠিক আছে? তো এখানে আসবে 30 গ্রাম। এখানে আবার সেম আমরা বের করতে পারি কীরকম, 30 গ্রাম মিথেন থেকে ইথেন, এটার নাম হচ্ছে ইথেন, 30 গ্রাম ইথেন থেকে শক্তি উৎপন্ন হয় কত, যে কিছুক্ষণ আগে বের করছি 1453 কিলোজুল, 1453 কিলোজুল। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, তাহলে 1453, আরও কম হবে, কম হলে ভাগ, 1453 ভাগ কত 30। তা সুতরাং 5 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, 5 গ্রাম থেকে উৎপন্ন হবে, তাহলে 5 গ্রাম থেকে উৎপন্ন হবে, তাহলে 1453 গুণ 5 ডিভাইড বাই 30। এটা ক্যালকুলেট করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 242.17 কিলোজুল। এখন জিনিসটা একটু খেয়াল করো, আমরা এখানে যদি মিথেনের ক্ষেত্রে দেখি, মিথেনের ক্ষেত্রে মানটা ছিল 203, হ্যাঁ, মিথেনের ক্ষেত্রে মানটা ছিল 203 5 গ্রামকে। তারপর ইথেনের ক্ষেত্রে মানটা পাওয়া গেছে 242, 203 বড় নাকি 242 বড়, অবশ্য 242 বড়। তাহলে বলবা যেহেতু 5 গ্রাম ইথেন থেকে বেশি শক্তি পাওয়া যাচ্ছে, তাই ইথেন, যেহেতু 5 গ্রাম ইথেন থেকে মিথেন অপেক্ষা বেশি শক্তি পাওয়া যাচ্ছে, তাই ইথেন উত্তম জ্বালানি। ঠিক আছে, এটা লিখব না। হ্যাঁ, আমার কোশ্চেন এটাই চাইছি, কোন যৌগটি জ্বালানি হিসেবে অধিক কার্যকর, আমরা ওই কথাটাই লিখবো এন্ডিংয়ে। এবার যেহেতু মিথেন থেকে ইথেনে অধিক শক্তি উৎপন্ন হয়, তাই ইথেন উত্তম জ্বালানি, উত্তম ঠিক আছে। তো এটাই ছিল এই প্রশ্নটার ব্যাখ্যা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আজকে এতটুকু, তোমাদের এভাবে ধারাবাহিকভাবে আমি আরও কয়েকটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের উপর, যেগুলো একটু ট্রিকি প্রশ্ন, হ্যাঁ, যেগুলোকে আসলে একটু চিন্তা করতে হয়, ওই ধরনের প্রশ্নগুলো নিয়ে মূলত আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।